জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায়ের কথা জানিয়ে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সুসংহত করতে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে ভূমিকা রাখা বেশি প্রয়োজন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পরিবার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং পল্টন থেকে আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের কাছে। জনাব তুষার, যেটি জানতে চাই যে নাহিদ কি উপদেষ্টা থাকা অবস্থায় দলের কার্যক্রমে অংশ নেননি? জি, আপনাকে ধন্যবাদ। নাহিদ ইসলাম, আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকে 24 সালের সেপ্টেম্বর মাস থেকে জাতীয় নাগরিক কমিটি কাজ শুরু করে এবং ডিসেম্বর মাস থেকে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম আমরা তখন ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং গত 2 মাস আমরা কাজ করেছি। এই সময়ের মধ্যে নাহিদ ইসলাম কখনোই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের সাথে জড়িত হন নাই এবং আমরা সেটা প্রয়োজনও মনে করি নাই। আমরা শুরু থেকে আমাদের অবস্থান ছিল এটা যে আমরা একটা দল করব এবং সেটা ফেব্রুয়ারির মধ্যে করব। এই সময়ের মধ্যে যদি নাহিদ ইসলামের কাছে আমাদের বার্তা ছিল যে আপনি যদি রাজপথে আসতে চান আবার, এবং আপনি যদি রাজনীতিতে ফিরতে চান, তাহলে আপনাকে সরকারের দিক থেকে পদত্যাগ করে আসতে হবে। আর যদি আপনি সরকারে থাকতে চান সেটা সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যেমন মাহফুজ এবং আসিফ এই মুহূর্তে সরকারে থাকাটাকে প্রেফার করেছে যে তারা এখন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে থাকবে, আর নাহিদ ঠিক করেছে যে তিনি এখন রাজনীতিতে থাকবেন। এটা তাদের সিদ্ধান্ত, আমরা কিন্তু তাদের সিদ্ধান্ত তাদের কাছে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমরা এটা বলেছিলাম যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের দল হবেই, নাহিদ ইসলাম কিংবা মাহফুজ কিংবা আসিফ যে আসুক বা না আসুক, এর জন্য আমাদের দলীয় প্রক্রিয়া বা দল গঠনের প্রক্রিয়া আসলে আটকে থাকবে না। তো সেটাই আপনারা নাহিদকেই দেখতে কেন পাচ্ছেন। আপনারা বেছে নিলেন নেতৃত্ব দেওয়ার জন্য বা নেতৃত্বে থাকার জন্য? নাহিদ তো নেতৃত্বের জন্য অবভিয়াস চয়েস, তিনি হচ্ছেন এই গণ অভ্যুত্থানের একেবারে যাকে বলা যায় যে প্রধান। অনেক এখানে অনেক ছাত্র নেতা তৈরি হয়েছেন এই গণ অভ্যুত্থানে, কিন্তু তিনি হচ্ছেন এই গণ অভ্যুত্থানের প্রধানতম ব্যক্তি, যার নেতৃত্বে এই গণ অভ্যুত্থানের নানা ধরনের দাবি দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল তারা কাজ করেছে এবং জনগণের কাছে তার বিপুল গ্রহণযোগ্যতা আছে। এবং সেই কারণে আমরা মনে করেছি যে তিনি এই দলের যদি প্রধান হিসেবে দায়িত্ব নেন, যদিও আমরা এখনো অফিসিয়ালি এটা জানি না যে কার কি পদ হবে, কিন্তু আমরা আমাদের দিক থেকে মনে কিন্তু করি যে ছাত্র আন্দোলন উনি এবং তো উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তাকে তো সরকারেও দরকার, মানে তাকে ছাড়াও তো আপনাদের দল বেশ ভালোভাবেই চলছিল। হ্যাঁ হ্যাঁ, দল দল সংগঠন তো আমাদের ভালোভাবে চলছে। আমি তো আপনাকে একটু একটু আগে বললাম যে তিনি আসলে আমাদের এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া আরো বেগবান হবে, এই জন্য আমাদের দিক থেকে তার প্রতি এটা প্রস্তাব ছিল। এটা গ্রহণ করা বা না করার সম্পূর্ণ তার ব্যাপার ছিল। তিনি এটা গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে জনগণের কাতারে থাকাটাই এই মুহূর্তে জি জরুরি জি, মনে বুঝতে করছেন তিনি, পেরেছি। সে কারণে তিনি চলে। তুষার, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের কাছে। জনাব মামুন, যেটি জানতে চাই যে সরকার আর নাহিদের মধ্যে কি পার্থক্য? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেটি হচ্ছে যে সরকার আর নাহিদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখানে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেখানে নাহিদ ইসলাম গিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা এটিও দেখেছি যে নাহিদ ইসলাম সেখানে যাওয়ার পরে সেখানে আরো দুইজন ছাত্র প্রতিনিধি গিয়েছেন, হ্যাঁ, সরকারি। তো এইখানে আসলে মূলত আমরা বাহ্যিকভাবে যে বিষয়টি দেখি যে আসলে পার্থক্য আছে। নাহিদ ইসলাম সরকার থেকে সরে আসছেন, আবার আসিফ কিংবা কি বলে আব্দুল্লাহ রয়ে গেছেন সেখানে, মাহফুজ আব্দুল্লাহ রয়ে গেছেন সেখানে। এখানে আসলে ওই রকম বিস্তর কোনো তফাৎ নেই। হ্যাঁ, আমি বলবো যে শিক্ষার্থীরা যে মুভমেন্ট করেছে, যে সরকার পতন করেছে, পরবর্তী সময় তারা সরকারে গিয়েছে, সকল প্রক্রিয়াই ঠিক আছে। আবার আমি বলবো যে সরকার এবং নাহিদ ইসলাম এখানে আসলে মূলত কোনো তফাৎ নেই। জি জি, জনাব মামুন থাকুন আমাদের সাথে। জি মামুন, আরেকটি বিষয় একটু জানতে চাই যে প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী নাহিদকে বাড়তি সমীহ করবে না তো? প্রশ্নটা আরেকবার একটু করেন প্লিজ। যেটি জানতে চাচ্ছিলাম যে প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী নাহিদকে বাড়তি সমীহ করবে না তো? না, আমার কাছে এটি আসলে মনে হচ্ছে না। কেন কেন বলছি যে প্রশাসন এবং যে প্রক্রিয়া এখন চলছে আসলে, আমি ব্যক্তিগতভাবে আমি আমি মনে করি প্রশাসনিক যে কাঠামোটি ছিল দীর্ঘদিন যাবৎ ফেসিবাদী আমলেও যে কাঠামোটি ছিল সেই প্রশাসনিক কাঠামোটি কিন্তু বর্তমানে ভেঙে পড়েছে।
এবং আইন শৃঙ্খলার যে অবনতি সেটি কিন্তু দৃশ্যত এদেশের মানুষ দেখতে পাচ্ছেন। এবং আমি ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথেও কথা বলেছি যে আসলে পুলিশ কেন ফাংশন করছেন না। সেই জায়গা থেকে তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে ঢাকায় হঠাৎ করে এই সরকার পতনের পর হঠাৎ করে অল আউট ডাকা যে কাজটি হয়েছে, যে পুলিশের যত কর্মকর্তা ছিলেন ঢাকায় যারা ছিলেন সবাইকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রান্তে যারা ছিলেন দেশে তাদেরকে ঢাকায় ইন করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেমন গতকালকে একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে, যে আপনি এখানে দায়িত্ব পালন করছেন, এর পেছনের রাস্তাটি এই গলির নাম কি? উনি বলতেছে আমি নতুন, আমি কিছু জানি না। যে লোক ঢাকা শহরের রাস্তাঘাটই চিনেন না তিনি কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন? তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমাদের সবচেয়ে বড় একটি কাজ ছিল, যে পুরো পুলিশ প্রশাসনকে ঢাকা থেকে না সরিয়ে যারা ভালো প্রশাসনে ছিলেন পুলিশের তাদেরকে ঢাকায় রেখে নতুন করে এনে তাদেরকে ট্রেন আপ করে যদি আমরা প্রশাসনটাকে সাজাতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আজকে যে বিশৃঙ্খলা, চিন্তা, চাঁদাবাজি, হত্যা, জি জি, ধর্ষণ বুঝতে হচ্ছে পেরেছি। সেগুলো মামুন হতো না। থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব তুষারের কাছে। জনাব তুষার, নাহিদ কি এখন সরকারি প্রোটোকল ব্যবহার করছেন? না, নাহিদ তো পদত্যাগ করেছেন, তিনি এখনো তার সম্ভবত তার সরকারি বাসভবনে আছেন। আমি যতটুকু জানি যে তিনি এই বাসভবনে 2 মাস পর্যন্ত থাকতে পারবেন, মানে এটা নিয়ম অনুযায়ী। কিন্তু তিনি নতুন বাসা কোথায় উঠবেন সেটা তিনি দেখছেন। আর কোনো ধরনের সরকারি প্রোটোকল তিনি এই মুহূর্তে ব্যবহার করছেন না। তিনি খুব শীঘ্রই আগামীকাল থেকে অর্থাৎ আমরা তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টার সুযোগ সুবিধা ছেড়ে দিয়েছেন? জি, শুধু তিনি যে বাসাটায় থাকতেন সে বাসাটা আছে, কারণ এই বাসাটা নিয়ম অনুযায়ী তিনি আরো 2 মাস থাকতে পারবেন। কিন্তু আমার ধারণা তিনি খুব শীঘ্রই এই বাসাটাও শিফট করবেন। জি, তুষার থাকুন আমাদের সাথে, আবারও যাব মামুনের কাছে। জনাব মামুন, পরবর্তীতে অন্য উপদেষ্টারা যদি নাহিদের দলে যোগ দেন তাহলে সন্দেহ বাড়বে কিনা? অন্য উপদেষ্টারা, এখানে ছাত্র উপদেষ্টারা যদি যোগ দেয় এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। যেমন আসিফ, নাহিদ কিংবা মাহফুজ এরা একসাথে আন্দোলনে ছিল, এরা যোগ দিলে এটা একটা প্রক্রিয়া, এটা হতেই পারে। কিন্তু এর বাহিরে যদি কোনো উপদেষ্টা এখানে যোগ দেন তাহলে সেটি মানুষ সন্দেহের চোখে দেখবে। আর একটি বিষয় বলবো যে ছাত্রদের নতুন দল অবশ্যই তাদেরকে স্বাগত জানাই, কিন্তু আসলে আমরা যে জরাজীর্ণ 53 বছরের বাংলাদেশ, আমরা যে দুটি বড় রাজনৈতিক দল বলে মানুষ, এই দুই রাজনৈতিক দলের মেরুকরণে যে আমরা জাতাকলে পৃষ্ঠ ছিলাম মানুষ, তো এর আগেও অনেক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আসলে ফলপ্রসূ তেমন কিছু পাই নাই। তো এবার আমাদের আগামী দিনে ইচ্ছা পোষণ করছি কিংবা আশা করছি যে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে, আমরাও তরুণ, আমরাও একটি নতুন রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে আসছি। এই যে এবার 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের সূচনা কিন্তু 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই, সেই আন্দোলনের কারণেই কিন্তু এবারে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তো আগামী দিনে সকল তরুণরা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মিলে যদি আমরা একটি শক্ত প্রতিপক্ষ গড়ে তুলতে পারি, তাহলে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ, বিএনপি এই বলয় যে ছিল সেই বলয়টা যদি আমরা ভাঙতে পারি, মানুষের নিরাপত্তা দিতে পারি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, তাহলে নতুন একটি সম্ভাবনার দ্বার তৈরি হবে এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেবে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। হাসান আল মামুন থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই জনাব সারওয়ার তুষারের কাছে। তুষার, নাহিদ বলেছেন যে সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, আপনিও কি নাহিদের সাথে একমত কিনা? সরকারের অনেক ধরনের দুর্বলতা আছে, অনেক ধরনের ঘাটতি আছে। কারণ আমরা আসলে যে পরিস্থিতিটা হয়েছে গণঅভ্যুত্থানের পরে, আগে ছিল সরকার এবং রাষ্ট্র একটাই সিন্ডিকেট, কিন্তু মানে আমি আওয়ামী লীগের আমলের কথা বলছি। কিন্তু এখন রাষ্ট্র ব্যবস্থাটা পুরনো রাষ্ট্র ব্যবস্থা, সরকারটা নতুন এবং যথেষ্ট পরিমাণ দুর্বল। সেদিক থেকে আসলে সরকারের অনেক ধরনের ঘাটতি, ল্যাকিং, সেগুলো আমরা তুমুল সমালোচনা করেছি। এই যে আমাদেরকে কিংস পার্টি এই সমস্ত অদ্ভুত তকমা দেওয়া হয়, আমরা কিন্তু থ্রু আউট দিস 5 মান্থস সরকারের এমন কোনো কর্মকাণ্ড নাই যে কর্মকাণ্ডে আমরা সমালোচনা করি নাই, এখনো করছি, সামনেও করব। কিন্তু এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে আমি সেটা বলবো না, কারণ সরকারের কতগুলো অ্যাচিভমেন্টসও আছে এবং সামনে অনেকগুলো দিন আছে। সরকার আস্তে আস্তে স্টেবল হচ্ছে। এই মুহূর্তে সরকারের উচিত হচ্ছে একেবারে দ্রুততার ভিত্তিতে আইন নাহিদও শৃঙ্খলা। ছিল, তাহলে নাহিদও কি জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ? না না, নাহিদ তো জন আকাঙ্ক্ষাকে আরেকটা অন্য স্তরে নেয়ার জন্য তিনি এখন দল করছেন। রাজনৈতিক দল ছাড়া জন আকাঙ্ক্ষাকে রাতারাতি তো একটা সরকারের পক্ষে, যে 15 বছরে যে ধরনের শাসন আওয়ামী লীগ করে চালিয়েছিল, সেটা এই সরকার রাতারাতি
পরিবর্তন করতে পারবে না। একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার, সেটা করার জন্যই নাহিদ ইসলাম এই দলে যোগ দেবেন বলে আমার ধারণা। জি, জনাব সারওয়ার তুষার এবং জনাব হাসান আল মামুন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।